देखो प्रॉब्लम नंबर 47। The Kolkata Trading Company Limited issued 20,000 equity shares of rupees 100 each at a premium of rupees 5 per share payable as তাহলে দ্য কলকাতা ট্রেডিং কোম্পানি লিমিটেড 20,000 শেয়ার ইস্যু করেছে, দ্যাটস মিন পাবলিককে কেনার জন্য ইনভাইট করেছে 100 টাকা দামের শেয়ার, এবং প্রত্যেকটা বিক্রি হচ্ছে কি 5 টাকা প্রিমিয়াম, তার মানে 5 টাকা এক্সট্রা দামে। অ্যাপ্লিকেশনে নেবে 30, অলটমেন্টে নেবে 35, ফার্স্ট কলে 25 আর ফাইনাল কলে 15। দ্য কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশনস ফর 25,000 শেয়ার্স। কোম্পানি 25,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছে। দ্য ডিরেক্টরস অ্যালোটেড 20,000 শেয়ার্স। ডিরেক্টররা 20,000 শেয়ার অ্যালট করেছে। তো আমরা জানি যতগুলো শেয়ার ইস্যু করা হয় তার থেকে বেশি শেয়ার অ্যালট করা যায় না। বাই রিজেক্টিং দ্য অ্যাপ্লিকেশন ফর 5,000 শেয়ার্স, যে 5,000 এক্সট্রা অ্যাপ্লিকেশন ছিল সেগুলোকে রিজেক্ট করেছে উইথ রিফান্ড অফ মানি দেয়ার অন, ওই জায়গার টাকা ফেরত দিয়ে দিয়েছে। অল দ্য মানিজ ওয়ার কল্ড আপ, সমস্ত টাকা চাওয়া হয়েছে, অ্যান্ড ডিউলি পেইড আপ, এবং পেইড আপ হয়েছে উইথ এক্সেপশন, ব্যতীত বাদে 1,000 শেয়ার হু ফেইল টু পে দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি, যে ফার্স্ট কলও দিতে পারেনি ফাইনাল কলও দিতে পারেনি। দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য কোম্পানি ডিসাইডেড টু ফরফিট দিস শেয়ার্স। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা ডিসাইড করেছে কি এই শেয়ারগুলোকে বাতিল করে দেওয়া হবে। তাহলে আজকে আমরা শিখবো এক্সট্রা শেয়ার কিভাবে ফরফিট করতে হয় এবং ফরফিট করলে কি জার্নাল এন্ট্রি হবে। তো ফাইনাল কল পর্যন্ত আমরা যেমন অঙ্ক শিখেছিলাম এক্স্যাক্টলি সেম হবে, কোনো চেঞ্জেস নেই। আমরা আজকে নতুন শিখবো কিভাবে শেয়ারগুলোকে বাতিল করতে হচ্ছে। তো ফার্স্ট আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করব। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত 25,000 অ্যাপ্লিকেশন এসেছিল আর প্রত্যেকটা 30 টাকা করে। তাহলে 7,50,000 টাকা। Being share application money received on 25,000 shares at the rate of rupees 30 per share. নেক্সট কি করবো, আমরা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাটা ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে জার্নাল এন্ট্রি হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কত হবে না, ম্যাক্সিমাম 20,000 শেয়ার্স, তাহলে 20,000 ইন্টু 30 6 লাখ। বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি received on 20,000 shares at the rate of rupees 30 per share। এবার দেখো আমার একটা মিস হয়ে গেছে, অ্যাকচুয়ালি 30 টাকার মধ্যে 5 টাকা ছিল কি অ্যাপ্লিকেশন,
তাহলে এখানে 20,000 ইন্টু 25 হবে, এখানে 2 হবে সিকিউরিটিজ প্রিমিয়াম, কারণ কোনো ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম থাকলে যেটা ক্যাপিটালে এন্ট্রি হয় সেখানে কি আমাকে ক্যাপিটাল আর প্রিমিয়ামের টাকা আলাদা করে দিতে হয়। তাহলে অ্যাকচুয়ালি এখানে জার্নাল এন্ট্রি হচ্ছে কি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। being share application money received on 20,000 shares at the rate of rupees 30 per share and rupees 25 per share transferred to equity share capital account and rupees 5 per share to securities premium account as per board resolution number ... dated ... এরপর কি এখনো 5,000 শেয়ারের টাকা এক্সট্রা আছে, তাহলে এটা ফেরত দিতে হবে। তাহলে ফেরত দিলে জার্নাল এন্ট্রি হবে কি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। 5,000 শেয়ার টাকা এক্সট্রা আছে, 5,000 ইন্টু 30। being excess of share application money on 5,000 shares at the rate of rupees 30 per share refunded to the share applicants এরপর শেয়ার অ্যালটমেন্ট ডিউ করবে। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হবে 20,000 ইন্টু 35, 7 লাখ টাকা। being share allotment money due on 20,000 shares at the rate of rupees 35 per share transferred to equity share capital account as per board resolution number ... dated ... এরপর অ্যালটমেন্ট যখন রিসিভ করবে জার্নাল এন্ট্রি হবে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার allotment account
being share allotment money received on 20,000 shares at the rate of rupees 35 per share. ফটাফট এটুকু কপি করে নেবে যারা পিছিয়ে আছো। চলো দেখো এবার ফার্স্ট কল ডিউ করব। ফার্স্ট কল কত করে আছে 25। তাহলে ইকুইটি
share first call account debit to equity share capital account. তাহলে 20,000 into 25, 5 lakh. Being share first call money due on 20,000 shares at the rate of rupees 25 per share transferred to equity share capital account as per board resolution number ... dated ... এবার দেখো কোশ্চেনে বলেছিল কি অল দ্য মানিজ ওয়্যার কল্ড আপ অ্যান্ড ডিউলি পেইড আপ, সমস্ত টাকাই চাওয়া হয়েছে এবং দিয়েও দিয়েছে, উইথ এক্সেপশন বাদে বা ব্যতীত, অফ 1,000 শেয়ার্স হু ফেল টু পে ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল, যে ফার্স্ট কলও দিতে পারেনি ফাইনাল কলও দিতে পারেনি। তাহলে যখন আমি টাকা যখন রিসিভ করব ফার্স্ট কল তখন কি 1,000 শেয়ার টাকা আমি পাইনি, তাহলে পেয়েছি কত, আমার মোট শেয়ার ছিল 20,000, তাহলে 19,000 শেয়ার টাকা পেয়েছি। তাহলে 19,000 শেয়ার টাকা যেটা আমরা পাচ্ছি সেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন, আর যেটা পাইনি সেটা কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। National being share first call money received on 19,000 shares at the rate of rupees 25 per share and money outstanding on 1,000 shares at the rate of rupees 25 per share. তাহলে 1,000 শেয়ারের টাকা পাওয়া যায়নি, বাকি 19,000 শেয়ারের টাকা পেয়েছি। তো যত টাকা পেয়েছি আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর যেটা পাইনি কলস ইন এরিয়া ডেবিট। নেক্সট ফাইনাল কল ডিউ হবে। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 20,000 into 15, 3 lakh. Being share final call money due on 20,000 shares at the rate of rupees 15 per share and transferred to equity share capital account as per board's resolution number ... dated ...
নেক্সট, ফাইনাল কল যখন রিসিভ করবো তাহলে এখানেও কি 1000 শেয়ার টাকা দিতে পারেনি, তাহলে টাকা না দিতে পারলে কল সিনেরিয়ার, তাহলে যেটা দিতে পারেনি সেটা হচ্ছে কত 1000 ইন্টু 15, তাহলে আমি পাচ্ছি কত 19,000 ইন্টু 15, তাহলে যেটা পাচ্ছি সেটা কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর যেটা পেলাম না সেটা কলস ইন arrear account debit to equity share final call. তাহলে ফাইনাল কল রিসিভ হয়ে গেল। বিং শেয়ার ফাইনাল কল মানি রিসিভড অন 19,000 শেয়ারস, 19,000 শেয়ার at the rate of ₹15 per share and money outstanding on 1,000 shares at the rate of ₹15 per share. তাহলে ফাইনাল কল কমপ্লিট। তারপর কি দিয়েছে, the board of directors of the company decided to forfeit the shares. কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা ঠিক করেছে কি না শেয়ারগুলোকে বাতিল করে দেওয়া হবে। তাহলে শেয়ার বাতিল করলে জার্নাল এন্ট্রি কি হয়, প্রথম কথা হচ্ছে আমরা একটা শেয়ার ইস্যু কেন করছি, একটা শেয়ার ইস্যু করছি, ধরো এখানে ইনস্টলমেন্ট ছিল কত 30, 35, 25 আর 15, তাহলে এখানে আমার 5 টাকা প্রিমিয়াম ছিল অ্যাকচুয়ালি, তাহলে এখানে আমার ক্যাপিটাল আছে কত 25। তো ধরো আমরা যদি এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি একটু শর্টকাটে লিখছি, তাহলে আমাদের প্রথম জার্নাল এন্ট্রি হয় কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, সেকেন্ড কি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল কত 2 নম্বর জার্নাল এন্ট্রিতে তোমাদের দেখো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 25 টাকা করে গুণ করেছিলাম আমরা, তাহলে এখানে হবে কি বাই শেয়ার অ্যাপ্লিকেশন কত হবে, ধরো একটা শেয়ারই ধরছি 25। তারপরে অ্যালটমেন্ট যখন ডিউ করেছিলাম শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে, তাহলে এখানে কি হতো বাই শেয়ার, আমি ইকুইটি কথা লিখছি না, অ্যালটমেন্ট 35। তারপরে শেয়ার অ্যালটমেন্ট যখন রিসিভ করেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, তাহলে এখানে পোস্টিং হবে না। এরপর যখন ফার্স্ট কল ডিউ করেছিলাম ইকুইটি শেয়ার ফার্স্ট কল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তাহলে এখানে কি হবে বাই শেয়ার ফার্স্ট কল 25, একই রকম বাই শেয়ার ফাইনাল কল 15। তাহলে যদি এই পোর্শন আমরা সিডিবিডি করি 100 100 টু ব্যালেন্স সিডি 100 বাই ব্যালেন্স বিডি 100। তার মানে কি যখনই ফাইনাল কল কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা শেয়ারের জন্য 100 টাকা কিন্তু ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, প্রথমে 25 টাকা, তারপর 35 টাকা, তারপর 25 টাকা, তারপর 15 টাকা, এইভাবে পার্টে পার্টে এসে দেখো ক্যাপিটাল বেড়ে একবারে 100 টাকা হয়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা তো এই দুটো ইনস্টলমেন্টের টাকা পাইনি, ফার্স্ট কল আর ফাইনাল কল, তাহলে কি আমরা 25 আর 15 40 টাকা পাইনি। এবার যখন শেয়ারটাকে বাতিল করে দেওয়া হবে, তাহলে বাতিল করে দেওয়া হলে জার্নাল এন্ট্রি কি হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তার কারণ কি, আমি যখন শেয়ারটা ইস্যু করেছিলাম প্রত্যেক ইনস্টলমেন্টে ধীরে ধীরে আমি ক্যাপিটালকে বাড়িয়েছিলাম, আজকে যদি এই শেয়ারটাকে বাতিল করা হয় তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি হবে ডেবিট হবে।
শেয়ার ক্যাপিটাল কমে যাবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আবার বলছি, যেহেতু কোম্পানি কি করে, যখন কোনো একজন ব্যক্তি মাল্টিপল ইনস্টলমেন্টে টাকা ফেল করে বা কোনো একটা ইনস্টলমেন্টে টাকা ফেল করে, তখন তাকে বারবার চিঠি পাঠানো হয়, নোটিশ পাঠানো হয় যে আপনি আপনার ইনস্টলমেন্ট বাকি রেখেছেন, টাকাগুলি এই তারিখের মধ্যে দিয়ে দিন। নির্দিষ্ট মাল্টিপল টাইম নোটিশ পাঠানোর পর যখন সে টাকা দিচ্ছে না, তখন তাকে নির্দিষ্ট ফর্মালিটিস মেনটেন করার পর তাকে আবার জানানো হয় আপনি যদি শেয়ারের ইনস্টলমেন্টের টাকা যেগুলো বাকি আছে এই তারিখের মধ্যে না দেন, আপনার শেয়ারগুলোকে বাতিল করা হতেও পারে। তারপরেও যদি তাকে টাকা না দেওয়া হয়, তার পরে তাকে একটা ফাইনাল তারিখ দেওয়া হয়, এই তারিখের মধ্যে যদি আপনি আপনার শেয়ারের টাকা না দেন যেগুলো বাকি আছে, আপনার শেয়ার বাতিল করে দেওয়া হবে। তাহলে যখনই শেয়ার বাতিল করা হবে, তাহলে আমরা যখন শেয়ার ইস্যু করছিলাম প্রত্যেকটা ইনস্টলমেন্টের টাকা অনুযায়ী কি করছিলাম, আমরা শেয়ার ক্যাপিটাল বাড়িয়ে যাচ্ছিলাম। দেখো, যখনই জার্নালিটি করছিলাম, যদি লেজার পোস্টিং করতাম এইভাবে শেয়ার ক্যাপিটাল বাড়তো, তো এইভাবে বাড়তে বাড়তে কত 100 টাকা শেয়ার ক্যাপিটাল বেড়ে গেছে। তাহলে এখন যদি আমি শেয়ারগুলোকে বাতিল করি, তাহলে কি এই 100 টাকায় শেয়ার ক্যাপিটাল কমে যাবে? এর সঙ্গে 1000 গুণ করে দাও, তাহলে টোটাল টাকা চলে আসবে। দেখো, টোটাল টাকাটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এক পিস যদি তুমি পারো টোটাল পারবে। তাহলে আমি আগে টোটালটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু 100, এক পিস শেয়ার বাতিল করছি। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা। সঙ্গে সঙ্গে আমরা কলসিন এরিয়া বলে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। কেন না, কলসিন এরিয়ার মানে কি, কোনো একজন ব্যক্তি টাকা বাকি রেখেছে, পরবর্তীকালে দিয়ে দেবে। তাহলে এই কলসিন এরিয়ার বলেছিলাম কি আমাদের সম্পত্তি না, কেন ইন ফিউচার আমি এই কলসিন এরিয়ার নামক অ্যাকাউন্ট থেকে টাকা পাবো, তাহলে যা থেকে ফিউচারে আমরা টাকা পাই সেগুলো সম্পত্তি। তাহলে কলসিন এরিয়ার সম্পত্তি ছিল, তার কারণ কাউকে আমি শেয়ার দিয়েছি, সে টাকা ডিউ রেখেছে, দেয়নি, টাকাটা পাবো ফিউচারে। তাহলে এখন যদি তার শেয়ার আমি বাতিল করে দিই, তার কাছ থেকে কি ফিউচারে আর টাকা পাবো? অবভিয়াসলি না। তাহলে ওই যে কলসিন এরিয়ার নামক আমার যে সম্পত্তিটা ছিল, সেটাও তো বাতিল হয়ে যাচ্ছে। তাহলে সম্পত্তি কমলে কি হয়, সম্পত্তি ক্রেডিট। তাহলে কলস ইন এরিয়ার ক্রেডিট হচ্ছে টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। কত টাকা? ও দুটো ইনস্টলমেন্ট দেয়নি, ফার্স্ট কল আর ফাইনাল কল, তাহলে 25 আর 15 40 টাকা। আমি ক্লিয়ার করতে পারছি কি? দেখো, যেহেতু আমি শেয়ারগুলোকে বাতিল করছি, তাহলে শেয়ার ইস্যু করার মূল উদ্দেশ্য ছিল কি, শেয়ার ক্যাপিটাল বাড়ানো। তাহলে এখন যদি আমি শেয়ার বাতিল করি, তাহলে কি শেয়ার ক্যাপিটাল কমে যাবে, আর ক্যাপিটাল কমলে আমরা কি জানি, ডেবিট হয়। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আর আমি যেহেতু শেয়ার বাতিল করে দিচ্ছি, তাহলে ওই ব্যক্তির কাছে যে টাকাগুলো ডিউ আছে সেটা আর ফিউচারে পাওয়া যাবে না। তাহলে কলসিন এরিয়ার ক্রেডিট, সম্পত্তি কমে যাচ্ছে। আর টু, তোমাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট, অথবা ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট, নো ম্যাটার। অ্যাকচুয়ালি কোম্পানি শেয়ার বাতিল করছে মানে কি, কোম্পানি এই যে টাকাটা রিসিভ করেছিল, ওই ভদ্রলোক অ্যাপ্লিকেশনের টাকাও দিয়েছিল, অ্যালটমেন্টের টাকাও দিয়েছিল, কোম্পানি অ্যাকচুয়ালি এই টাকাটাকে বাতিল করছে, যে তুমি যে টাকাটা দিয়েছো সেই টাকাটা পাবে না। অ্যাকচুয়ালি শেয়ার বাতিল হওয়া মানে কি, শেয়ারের জাস্ট মালিকানা ছিনিয়ে নেওয়া হচ্ছে, ওই শেয়ার আবার পরে অন্য কাউকে ইস্যু করে দেওয়া হবে। তাহলে অ্যাকচুয়ালি বাতিল করলে লাভ কি হচ্ছে, কোম্পানি ওই যে টাকাটা রিসিভ করেছিল সেই টাকাটা আর ওকে ফেরত দেবে না। দেখো, কোনো কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, তাকে যদি শেয়ার না দিতে পারে, যেমন এক্সেস যখন অ্যাপ্লিকেশন আসছিল, তখন তার অ্যাপ্লিকেশনের টাকা তাকে ফেরত দিতে হয়। কিন্তু কোম্পানি তাকে যদি একবার শেয়ার অ্যালট করে দেয়, এবার তারপর যদি সে ওই ব্যক্তি ইনস্টলমেন্টের টাকা দিতে ফেইল করে, তখন যদি তার শেয়ার বাতিল করা হয়, তখন কিন্তু আর তার টাকা ফেরত দিয়ে দেওয়া হয় না। তার মানে কি, তার ওই টাকাটাকে ফরফিট করা হচ্ছে। ওই জন্য যে টাকাটা ওই ব্যক্তি দিয়েছিল সেটা গেল কি, শেয়ার ফরফিচার বা ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট। তাহলে আবার বলছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তার কারণ ক্যাপিটাল কমছে 100 টাকা। টু কলসিন এরিয়া, তার কারণ কি, কলসিন এরিয়ার নামক যে সম্পত্তি ছিল ওই বাবদ 8 টাকা পাওয়া যাবে না, সম্পত্তি কমে গেল, ক্রেডিট। আর টু শেয়ার ফরফিচার কোনটা না, যে টাকাটা ওই ব্যক্তি দিয়েছিল। তাহলে দিয়েছিল কি কি, ও ফার্স্ট কল ফাইনাল কল দেয়নি, তাহলে দিয়েছিল অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট। তাহলে অ্যাপ্লিকেশন কত ছিল 25 টাকা, অ্যালটমেন্ট কত ছিল 35 টাকা, যোগ করলে 60 টাকা। এর সঙ্গে 1000 গুণ করে দাও না, তাহলে টাকা চলে আসবে, কারণ আমার মোট 1000 পিস শেয়ার ছিল। তাহলে মেইনলি এক পিস শেয়ারে যদি তুমি পারো, তো জাস্ট নাম্বার তো গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রি কি হলো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা, টু কলসিন এরিয়ার হলো 40,000 টাকা,
টু শেয়ার ফর ফিউচার 60,000 টাকা। বিং ন্যারেশন আমি বলছি। এবার দেখো অনেকে জার্নাল এন্ট্রি এভাবে করে, আমি বলবো এইভাবে কখনো না করতে। কিভাবে কর দেখো, বলবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 100 ইন্টু 1000 টু কল সিনেরিয়ার, বলবে জার্নালে কতবার দেখো কল সিনেরিয়ার ডেবিট হয়েছে সেগুলোকে যোগ করো। তাহলে আমরা যদি দেখি কল সিনেরিয়ার একবার এখানে ডেবিট হয়েছিল 15,000 টাকা, আর এখানে একবার ডেবিট হয়েছিল 25,000 টাকা, যোগ করলে কত হয় 40,000 টাকা। দেখো এখানে ম্যাচ করে আছে 40,000 টাকা। তাহলে জার্নাল থেকে যোগ করে দাও। আমি বলছি কখনো এরকম করবে না। এরকম করলে মানে মনে রাখবে ফাঁদে পা দিলে। শর্টকাট মানেই মনে রাখবে সবসময় ক্ষতির জায়গা। তাহলে কখনো জার্নাল থেকে যোগ করবে না, তাহলে তুমি আর বিকমের অঙ্ক শিখতে পারবে না, বা প্রোরাটা অ্যালটমেন্ট বলে যেটা আছে সেটা শিখতে পারবে না। তাহলে সবসময় মনে রাখবে আমরা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করবো। কল সিনেরিয়ার মানে কি, ও কি কি দেয়নি। তাহলে আমরা জানি এখানে কি, ও ফার্স্ট কল দেয়নি, ফাইনাল কল দেয়নি। তাহলে ফার্স্ট কল ফাইনাল কল কত, 25 টাকা আর 15 টাকা, মোট 40 টাকা দেয়নি। আর শেয়ার ফর ফিউচার বা ফরফিটেড শেয়ারস মানে কি, ও যে টাকাটা দিয়েছিল আমরা সেটাকে বাতিল করছি। তাহলে কি, ও অ্যাপ্লিকেশন দিয়েছিল, অ্যালটমেন্ট দিয়েছিল। এবার এক কথা হচ্ছে অ্যাপ্লিকেশন তো 30 টাকা ছিল, তাহলে আমি 25 টাকা কেন নিলাম? কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে 5 টাকা প্রিমিয়াম ছিল। তাহলে ক্যাপিটাল কত ছিল, সবসময় মনে রাখতে হবে ক্যাপিটাল বাবদ কত দিয়েছে। তাহলে অ্যাপ্লিকেশনেও ক্যাপিটাল বাবদ 25 টাকা দিয়েছিল। তাহলে ও মোট দিল কত, 60 টাকা। তাহলে টু শেয়ার ফর ফিউচার মানে ওর টাকা কত বাতিল করলাম, 60 টাকা এক একটা শেয়ারের জন্য। মোট 1000 শেয়ার, 60 টাকা করে 60,000। এবার বলে কিভাবে শর্টকাট, না ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট 100টা শেয়ার বাতিল হয়েছে 100 ইন্টু 1000, আর টু কলসিনিয়ার এরিয়ার উপরে জার্নাল এন্ট্রি থেকে সব যোগ করে বসিয়ে দাও, আর তারপর ডেবিট ক্রেডিট সমান হচ্ছে না, বাকি যেটা থাকবে টু শেয়ার ফর ফিউচার। কখনো করবে না এরকম। যদি এরকম করেছো মনে রাখবে তুমি আর পরবর্তীকালে ভালো অঙ্ক শিখতে হবে না, এরকম আতিপাতি অঙ্কই করে যেতে হবে। ন্যারেশন লিখবে, বিং 1000 shares forfeited for non-payment of first call and final call money। তাহলে দেখো শেয়ারগুলোকে বাতিল করলাম কেন সেটা লিখে দিচ্ছি, বিং 1000 shares forfeited for non payment of নাকি ফার্স্ট কল এন্ড ফাইনাল কল মানি as per board resolution number dot dot dated dot dot। এরপর করবো প্রবলেম নম্বর 48, পড়তে থাকবে।
চলো এবার প্রবলেম নম্বর 48। Ranaghat Limited invited application on 5,000 equity shares of rupees 100 each at a discount of rupees 6 per share payable as under. দেখো ডিসকাউন্টের অঙ্ক আমি এখন করাচ্ছি না, তাহলে এটা কাটা দিচ্ছি। তার কারণ আছে, প্রথম কথা এখন হচ্ছে ডিসকাউন্টের শেয়ার ইস্যু করা যায় না, কোম্পানি আইন অনুযায়ী নিষিদ্ধ। তার মানে ডিসকাউন্টে যেহেতু শেয়ার ইস্যু করা যায় না, সুতরাং নিষিদ্ধ জিনিস পুরো বই থেকে বাদ হয়ে যাওয়া উচিত। বাদ এগুলো যেহেতু পূর্ণ অঙ্ক অলরেডি রয়েছে, বাট আমি তোমাদের পরে করাবো এগুলো, আগে যেগুলো আসতে পারে সেগুলো করাই। তাহলে করব 49। যেহেতু ডিসকাউন্ট এখন কোম্পানি আইনে নেই, ডিসকাউন্টের শেয়ার ইস্যু করা যায় না, সুতরাং ডিসকাউন্ট ইস্যুর অঙ্ক আপাতত করবো না, লাস্টের দিকে করব। টিটকো লিমিটেড issued 25,000 equity shares of rupees 10 each at a premium of rupees 2 per share payable as follows. অ্যাপ্লিকেশনে 2 টাকা, অলটমেন্টে 6 টাকা এবং ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে 4 টাকা। অ্যাপ্লিকেশন রিসিভ করেছে কত? 30,000 শেয়ারসের। এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ রিফান্ডেড, এক্সেস অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 500 শেয়ারস, একজন শেয়ার হোল্ডার যে 500 শেয়ার কিনেছিল, ফেইল টু পে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি। তার মানে কি, আমার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কল সিনেরিয়ার আছে। আদার দ্যান দ্যাট, এটা ছাড়া অল অ্যামাউন্টস ওয়ার ডিউলি রিসিভ, সমস্ত টাকা ঠিকঠাক পাওয়া গেছে। ডিফল্টিং শেয়ার হোল্ডার শেয়ারস ওয়ার সাবসিকুয়েন্টলি ফরফিটেড, যে টাকা দিতে পারেনি তার শেয়ারগুলো কি তার পরপরই বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমার জার্নাল এন্ট্রি লেখা আছে, আমি জাস্ট পরপর টাকাগুলো বসিয়েছি। তাহলে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করব, জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কত হচ্ছে? 30,000 ইন্টু 2, 60,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। এরপর কি, আমার ইস্যু করেছিলাম কত? 25,000। তাহলে আমি ক্যাপিটালে ট্রান্সফার করতে পারি কত? ম্যাক্সিমাম 25,000। তাহলে জার্নালিটি হবে কি? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 25,000 ইন্টু 2, 50,000 টাকা। আর এক্সট্রা আছে কত? 5,000 শেয়ার, সেটা আমরা কি ফেরত দিয়ে দেবো। জার্নালিটি হবে কি? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আমার লেখাই আছে। তাহলে 5,000 ইন্টু 2, 10,000 টাকা। তাহলে প্রথম থেকে আরো একবার জার্নাল এন্ট্রি বলছি অ্যাপ্লিকেশনগুলো। প্রথমে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করছি, 30,000 শেয়ারের জার্নাল এন্ট্রি হবে কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 30,000 ইন্টু 2। যখন অ্যাপ্লিকেশনকে আমি ক্যাপিটালে ট্রান্সফার করছি, তাহলে 25,000 শেয়ার টাকা ট্রান্সফার করতে হবে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 25,000 ইন্টু 2। আর যখন ফেরত দেবো, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, 5,000 ইন্টু 2।
এরপর দেখো অ্যালটমেন্ট ডিউ করব। তাহলে অ্যালটমেন্ট যখন ডিউ করব, আমার এখানে অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, তাহলে অ্যালটমেন্ট যখন ডিউ করবো তখন ক্যাপিটাল আর প্রিমিয়াম আলাদা করে দিতে হবে। তাহলে 6 টাকার মধ্যে 2 টাকা যদি প্রিমিয়াম হয় তাহলে ক্যাপিটাল কত? 4 টাকা। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 25,000 ইন্টু 6, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 25,000 ইন্টু 4, আর এখানে 2 কি হবে? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 25,000 ইন্টু 6, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 25,000 ইন্টু 4, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 25,000 ইন্টু 2। দেড় লাখ, 1 লাখ আর 50,000। ন্যারেশন লিখবে, বিং যা হয় একই রকম ন্যারেশন। নেক্সট যখন অ্যালটমেন্ট রিসিভ করবে, তাহলে অ্যালটমেন্ট রিসিভ করলে জানালে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসবে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 25,000 ইন্টু 6, 1.5 লাখ টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। বিং যেমন ন্যারেশন লিখতে সে একই রকম লিখবে। এবার শেয়ার ফার্স্ট কল ডিউ করবে। তাহলে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল, যেহেতু একটাই কল আছে, তাহলে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 25,000 ইন্টু 4, equity share first and final call account debit to equity share capital account। এবার যখন ফাইনাল কল রিসিভ করা হবে তখন দেখা যাচ্ছে কি না 500 শেয়ার যারা ফেল টু করেছে ফার্স্ট এন্ড ফাইনাল কল, তাহলে কল সিনেরিয়ার হচ্ছে কত? 500 ইন্টু 4, তাহলে আমার মোট শেয়ার থেকে 500 কমে যাবে, এখানে কত হবে? 24,500 ইন্টু 4 রিসিভ হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 24,500 ইন্টু 4, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 500 ইন্টু 4, টু ইকুইটি শেয়ার
ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যত টাকা পেলো 24,500 শেয়ার টাকা, কলসিন এরিয়ার ডেবিট যে টাকাটা পেলো না 500 শেয়ার টাকা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইকুইটি শেয়ার টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট 1 লাখ টাকা। এরপর লাস্ট বলেছে কি, ডিফল্টিং শেয়ার হোল্ডার শেয়ারস ওয়্যার সাবসিকুয়েন্টলি ফরফিটেড বাই দ্য কোম্পানি। যে সমস্ত শেয়ার হোল্ডাররা টাকা দিতে পারেনি, ডিফল্ট করেছিল, তাদের শেয়ারগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে শেয়ার বাতিল করলে বলেছিলাম কি, শেয়ার ক্যাপিটাল কমবে, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ছিল? এক একটা শেয়ার 10 টাকা দামের, তাহলে 10 টাকা। জাস্ট একটা শেয়ার বাতিল করো, নাম্বার তো গুণ করলে হয়ে যাবে। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট একটা শেয়ার বাতিল করলে 10 টাকা। টু কলস ইন এরিয়ার, তার কারণ কি এই টাকাটা আর পাবো না, কলস ইন এরিয়ার টাকাটা, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। কলস ইন এরিয়ার মানে কি, যে টাকাটা দেয়নি, তাহলে ওই ব্যক্তি দেয়নি কত? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, তার মানে কি 4 টাকা। টু শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট, তাহলে ও দিয়েছিল কি কি, অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট মিলিয়ে দেখো মোট 8 টাকা দিয়েছে, কিন্তু 8 টাকার মধ্যে 2 টাকা প্রিমিয়াম দিয়েছিল, তাহলে ক্যাপিটাল বাবদ দিল কত? 6 টাকা। সবসময় মনে রাখতে হবে আমরা বাতিল করছি কি না ও অ্যাকচুয়ালি ক্যাপিটাল বাবদ যে টাকাটা দিয়েছিল, তাহলে ওর অ্যাকচুয়ালি কি 6 টাকা বাতিল হলো। তাহলে টু শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট 6 টাকা। তাহলে আবার বলছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা, টু কলস ইন এরিয়ার 4 টাকা, টু শেয়ার ফর ফিউচার যে টাকাটা দিয়েছিল 6 টাকা। এর সঙ্গে জাস্ট 500 গুণ করে দাও নাম্বার। ন্যারেশন হবে একই রকম, being 500 shares forfeited for non-payment of first and final call money as per board's resolution number ... dated ... এবার দেখো প্রবলেম নাম্বার 50। একই রকম আছে, 10 টাকা দামের শেয়ার, 5 টাকা প্রিমিয়াম, অ্যালটমেন্টে প্রিমিয়াম অ্যাডজাস্ট করছে, 50,000 অ্যাপ্লিকেশন এসছে, তার মানে 10,000 এক্সেস ফেরত দিয়ে দিয়েছে। অল অ্যামাউন্টস ডিউ অন শেয়ারস ওয়ার রিসিভড এক্সেপ্ট ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 800 শেয়ারস ফেল টু পে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি। তাহলে এই ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ফেল করেছে, দিস আর 800 শেয়ারস ওয়ার সাবসিকুয়েন্টলি ফরফিটেড। তাহলে এটা হোমওয়ার্ক থাকছে 50 হোমওয়ার্ক থাকছে। এবার দেখো 51, এক্স লিমিটেড ইস্যুড 60,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 20%। দেখো এখানে টাকা বলেনি, 20%। তাহলে কি 10 টাকা আমার শেয়ারের দাম, 10 টাকা 20% কত হচ্ছে? 2 টাকা। তাহলে আমার সিকিউরিটিস প্রিমিয়াম হচ্ছে কত পার শেয়ার? 2 টাকা।
তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকছে সেভেন, অ্যাকচুয়ালি যেটা আমি করেছি এটা তো করে আমাকে ছবি পাঠাচ্ছ। 49 এটাও, 50 হোমওয়ার্ক, 51 হোমওয়ার্ক, 42 হোমওয়ার্ক, 43 হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলো চাইছি আমি নেক্সট দুদিনের মধ্যে। 47, 49 আমি করে দিয়েছি, বাকি অঙ্ক একই রকম 50, 51, 42, 43 হোমওয়ার্ক করে টোটাল হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে। এর পরের দিন আমরা শিখব এই ফরফিটেড শেয়ারগুলো আবার অন্য কাউকে যখন রিইস্যু করবে তার জার্নাল এন্ট্রি কি হবে, এবং রিইস্যু শিখলে আমাদের এই চ্যাপ্টার হয়ে গেল। এরপর এই চ্যাপ্টারে কিছু ছোটখাটো অঙ্ক থাকবে 5 নম্বরের, যে শেয়ারগুলিকে যদি একবারে ইস্যু করা হতো, যেটা একদম প্রথম দিন জার্নাল এন্ট্রি করেছিলাম, একটা শেয়ার যদি কোনো ইনস্টলমেন্টে না বিক্রি করা হয়, তারপরে প্রোমোটারদেরকে যদি ফ্রিতে শেয়ার দেওয়া হয়, কোনো সম্পত্তি কিনে তাদেরকে যদি শেয়ার দেওয়া হয়, এগুলো খুব ছোট ছোট অঙ্ক 5 নম্বরের। আমাদের মেইনলি এখন শিখতে হবে এই ফরফিটেড শেয়ারগুলো রিইস্যু করলে তোমাদের অ্যাকচুয়ালি একটা শেয়ারসের বড় অঙ্ক কমপ্লিট হবে এবং ওই পুরো একসঙ্গে একটা আসবে। তোমাদের যেমন ধরো 5 নম্বরের ছোট অঙ্ক আসবে, ধরো এরকম 47 দিয়ে দিল, বললো শুধুমাত্র ফর ফিউচারে জার্নাল এন্ট্রি করো, শুধু ফর ফিউচারে, আর কিচ্ছু না, টোটাল কোনো জার্নাল এন্ট্রি না, বললো শুধু শো জার্নাল এন্ট্রিজ রিলেটিং টু শেয়ার ফর ফিউচার বা রিলেটিং টু শেয়ার ফর ফিউচার অ্যান্ড রিইস্যু, এগুলো 5 নম্বরে আসবে। বা এরকমও করতে পারে, শো জার্নাল এন্ট্রিজ ফর কল রিসিভড, কল মানে রিসিভড, অনলি কল রিসিভড, দ্যাটস মিন এখানে কল আছে কি, ফার্স্ট কল আর ফাইনাল কল, তাহলে রিসিভডের এন্ট্রি দ্যাটস মিন ছিল কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট ইকুইটি শেয়ার ফার্স্ট কল, বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, জাস্ট ওই রিসিভডের এন্ট্রিগুলো করতে দিতে পারে। এখান থেকে এরকম বলতে পারে শো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে টি ফর্মে একটা অ্যাকাউন্ট কাটলে তখন জার্নাল এন্ট্রিগুলো তোমাকে মুখে মুখে করতে হচ্ছে। যেমন কি প্রথম জার্নাল এন্ট্রি হচ্ছে কি, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, কিছু হচ্ছে না, বাট সেকেন্ড জার্নাল এন্ট্রি কি ছিল, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম, দ্যাটস মিন এখান থেকে লেজার পোস্টিং হবে, তাহলে তোমাকে বলতেই পারে শো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এগুলো জেনারেলি ছোট ছোট অঙ্কে থাকে, মেইনলি আমাদের পুরো টোটাল শিখতে হবে কি, অ্যাপ্লিকেশন থেকে ফাইনাল কল পর্যন্ত যাওয়া, তার মধ্যে কিছু কল সিনারিয়ার থাকবে এবং সেই শেয়ার বাতিল হবে এবং ওই বাতিল করে দেওয়া শেয়ার আবার রিইস্যু হবে, এটা হচ্ছে টোটাল একটা অঙ্ক থাকবে তোমাদের বড় অঙ্ক। আরেকটা যেটা থাকবে সেটা ছোট অঙ্ক, ছোট অঙ্কটা যেরকম খুশি হতে পারে, তোমাকে শুধু বলতে পারে কল মানে রিসিভডের জার্নাল এন্ট্রি করো, শুধু বলতে পারে অ্যালটমেন্টের জার্নাল এন্ট্রিটা করো, শুধু বলতে পারে ফর ফিউচারের জার্নাল এন্ট্রিটা করো, যে কোনো জায়গা থেকে মাঝখান থেকে একটা তুলে দিতে পারে। তো আলটিমেটলি টোটাল অঙ্কটা জানলে এটা হয়ে যাচ্ছে। আপাতত এই পর্যন্ত, হোমওয়ার্কগুলো 2 দিনের মধ্যে প্লিজ পাঠিয়ে দেবে।